এখানে একা কেন? তুবড়িকে পাবি না অর্জুন, খোঁজ খোঁজ, আরো ভালো করে খোঁজ। যত খুঁজবি আগুন তত বেশি করে লাগবে। না, ঠাম্মিকে জিজ্ঞেস করি। তাড়াতাড়ি চলে এলি, তোর কাজ হয়ে গেছে? দাদু ভাই তুই? তুবড়ি কোথায় ঠাম্মি? ওর কোন কাজ মেটার কথা তুমি বলছো? আবার মিথ্যে কথা বলে কোথাও চলে গেছে তুবড়ি, তাই তো? ব্যাস, আগুনে ঘি পড়ে গেছে। যাই, এবার বাড়িতে গিয়ে বাকি খবরটা দিই। না না দাদু ভাই, মিথ্যে কেন বলবে? তুই ওর ওপর শুধু শুধু রাগ করিস না। কেন রাগ করবো না ঠাম্মি? মন্দিরেতে তোমাকে নিয়ে আসছি বলে এসে ও নিজের কাজ করতে চলে গেল। এত বড় মিথ্যে কথা কেন? ঠিক বলেছে মা, তুবড়ি একটা ঠগ, মিথ্যেবাদী। দাদু ভাই এভাবে মাথা গরম করিস না। তুমি আমার সাথে বাড়ি চলো ঠাম্মি। হ্যাঁ বাড়ি তো যাবোই, আগে নাতবউকে আসতে দে, তারপর না হয়। না ঠাম্মি, তুমি এক্ষুনি যাবে। তারপর তুবড়ি এখানে এসে তোমাকে দেখতে না পেয়ে ও ঠিক বাড়ি চলে আসবে। তারপর ওর সাথে যা কথা বলার আমি বলবো। দাদু ভাই এরকম করিস না। তুমি আমার সাথে বাড়ি চলো। আমি যাব বলছি তো, তুই আমার কথা শোন। তোমার কোনো কথা আমি শুনবো না ঠাম্মি, প্লিজ চলো। এই দেখো কথা শোনে না দাদু ভাই, ওই দেখো। আমি যদি আপনাকে সত্যি কথা বলি, আপনি আমাকে বাঁচাবেন? হ্যাঁ। কিন্তু কিভাবে? আর আপনার কি ক্ষমতা আছে? দেখুন, আমার যা বলার আমি আপনাকে বলে দিয়েছি, এই নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। এবার আপনি ভেতরে থাকতে চান নাকি বাইরে আসতে চান, সেটা ভাবার জন্য আপনার কাছে মাত্র 1 মিনিট আছে। দেখুন, বলতে তো আপনাকে হবেই, হয় আমার কাছে নয় পুলিশের কাছে। আর আমি যদি এখন পুলিশের কাছে গিয়ে বলি যে আপনি সেই ব্যক্তি, তারা কিন্তু জেরা করে সব সত্যিটা ঠিক বের করে নেবে। সে আপনি যত বড় গুন্ডাই হন না কেন, তারপর আর কি 2-3 বছর জেল বা তার বেশিও হতে পারে। আপনি ভেবে দেখুন, সত্যিটা কাকে বলবেন, আমাকে নাকি পুলিশকে? আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ পারেন। আমি কথা দিয়ে কথা রাখি। সেদিনকে আমি বাড়িতে কথা দিয়েছিলাম যে আমি তাড়াতাড়ি ফিরে আসবো, সেই জন্যই আপনার মাথায় আমি আঘাত করতে বাধ্য হয়েছি। আমার ফোনে এক নাম্বার থেকে এক ম্যাডামের ফোন এসেছিল। নাম? নামটা তো জানি না। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, কাজ হয়ে গেছে। ওকে এবার এমন জায়গায় নিয়ে যাচ্ছি সেখান থেকে কোনো দিন ফিরতে পারবে না। ম্যাডামের নাম্বারটা বলুন। দুয়ে দুয়ে 4, হিসেবটা মিলে গেল। কেন কিছু বলছিস না? তুই তো আমাকে বললি যে আমাকে সবটা বলবি, তাহলে সকলের সামনে সত্যিটা বল।
আমার আর কিছু বলার নেই, আর আমি তোমার থেকে কিছু আশাও করি না তুবড়ি। তবে আমার একটাই কথা, আশা করি আজকের পর তুমি নিজেকে আমার স্ত্রী বলে দাবি করবে না। তুবড়ি, তোমার এই অদ্ভুতভাবে চুপ করে থাকার কারণটা আমি বুঝতে পারলাম না। হেরে নাথবো, তুই আমাকেও বললি না? মা, সবাই আমায় এত কথা বললেন, কিন্তু আপনি যে কিছু বললেন না। মানে বড় বৌদি কিছু বলেনি, সবাই বলছে বলেই তো। আর সবটা তোমার ভালোর জন্য তুবড়ি, কিছু বললে তো অর্জুন আরো রেগে যেত। কিন্তু আমি বলতে চাই, সবার থেকে লুকিয়ে আমি কোথায় গিয়েছিলাম সেটা কাউকে না বলতে পারলেও আপনাকে বলতে চাই। নিশাকেও বলতে পারি। মানে কি কি বলতে চাইছো তুমি? তোমার বাবা আমায় থানায় ডেকে পাঠিয়েছিলেন। সেদিন পরীক্ষা দিয়ে ফেরার সময় যেই ট্যাক্সিওয়ালা আমাকে অ্যাটাক করেছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে। তোমার বাবা তাকেই আইডেন্টিফাই করার জন্য আমাকে থানায় ডেকে পাঠিয়েছেন। ওই লোকটা, না না গুন্ডা বলাই ভালো, উনি একটা নাম্বার দিয়েছিলেন, যেই নাম্বার থেকে ওনাকে বারবার ফোন করা হচ্ছিল যে কাজটা ঠিকঠাক ভাবে এগোচ্ছে কিনা, যে ওনাকে কাজটা করতে বলেছিলেন। সেটা ডায়াল করে কি দেখলাম জানো নিশা? নাম্বারটা তোমার। সেদিন তুমি ওকে ফোন করেছিলে নিশা, উনি সব বলেছেন। বসো। কি হয়েছে? কোনো সমস্যা? আঙ্কেল, আমার একটা কথা জানার ছিল। হ্যাঁ বলো। তোমাকে কি হলো? জল খাবে? না না আঙ্কেল, জল লাগবে না। কি হয়েছে বলো। বলছিলাম আঙ্কেল, তুবড়ি এখানে এসেছিল? হ্যাঁ তুবড়ি এসেছিল। কেন, বাড়ি ফেরেনি? ওই জন্য তুমি ছুটে এলে? না আঙ্কেল, আসলে আমার একটা কথা জানার ছিল। হ্যাঁ বলো। সেদিন তুবড়িকে কারা গাড়িতে তুলে নিয়ে গেছিল, কিছু জানতে পেরেছো তোমরা? সত্যিটা আমাকে বলো আঙ্কেল, সত্যিটা জানা খুব দরকার। সেদিন কে বা কারা ওইভাবে তুবড়ির ওপর অ্যাটাক করেছিল? প্লিজ আঙ্কেল, আমাকে সত্যিটা বলো, কে আছে এর পেছনে, প্লিজ। কি হয়েছে দিদি, আমাকে একটু বলবে? তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? কি সত্যি কথা? ওই ঠাম্মাকে মন্দিরে বসে আমি কোথায় গেছিলাম সেটাই জানতে চাইছো তো? তুমি কেন আমার মা তোমার উপর এত রেগে আছে? মায়ের নামে একের পর এক মিথ্যে কথা বলবে আর মা রাখবে না? মা আমার উপর কেন রেগে আছেন আমি সেটা কি করে বলবো বলো? তুমি, আমি যেমন অর্জুনের দিদি তেমন তোমারও দিদি। আমাকে প্লিজ বলো, কি এমন হয়েছিল তোমাদের দুজনের মধ্যে যে? তুবড়ি, তুমি আমাকে বলবে না? সংসারে সবাইকে নিয়ে থাকার জন্য কিছু কথা না বলাই ভালো। তুবড়ি, তুমি তো তোমার মাকে ভালোবাসো, তাহলে তোমাকে তোমার মায়ের দিব্যি। আর সেখানে গিয়ে আমি জেনেছি যে ট্যাক্সি ড্রাইভারটা তোমাকে ওদিন তুলে নিয়ে গেছিল সেটা ওই লোকটা নয়।
তুমি থানায় গেছো, এটা মাকে তুমি ঠিকই বলেছো, কিন্তু বাকিটা? তুমি কিন্তু নিজে সম্রাট আঙ্কেলকে বলেছো যে ট্যাক্সি ড্রাইভারটা ওদিন তোমাকে তুলে নিয়ে গেছিল সেটা ওই লোকটা নয়, কি বলনি? তাহলে আমাকে কেন বললে ওই লোকটা ধরা পড়েছে? এটা মিথ্যে নয়? দাদু ভাই, আমার তো মনে হচ্ছে তোর কথা ভুল হচ্ছে। দেখ, আমি কিছু জানি না, তাও বলছি, অকারণে মিথ্যে কথা বলার মতন মেয়ে কিন্তু নাতবউ নয়। তাই বলছি, ঝগড়া না করে ধৈর্য ধরে নাতবউ কি বলে কথাটা শোন। না অর্জুন, আর কিচ্ছু শুনতে হবে না, কিচ্ছু শোনার দরকার নেই। দেখো একটা কথা বলি, তুবড়ি যা বলেছে শুধু আমাকে বলেছে, আমি তো কিছু বলিনি। কিন্তু আমি জানি যে তুবড়ি মিথ্যে বলছে, তাই আমি এখান থেকে চলে গেছি। আমি তোমায় বলেছি না অর্জুন, তোমার আর তুবড়ির মধ্যে অশান্তি হোক এরকম কোনো কাজ আমি করব না। আমি যখন কিছু বলছি না, তুমি কেন বলতে যাচ্ছ বাবা? ছেড়ে দাও না মা, তুমি ছাড়তে পারলেও আমি ছাড়তে পারবো না। আর এটা ছেড়ে দেওয়া মানে তো তোমাকে করে এই অপমানটা মেনে নেওয়া, সেটা আমি কিছুতেই করতে পারবো না। আমার দুর্ভাগ্য যে আমি সত্যিটা বলতে পারবো না। ঠাম্মা, উনি যেটা বলছেন ঠিক বলছেন, আমি মিথ্যে বলছি। নাতবউ, এদিকে শোন, শোন এদিকে, এদিকে। হ্যাঁ রে, ও মিথ্যে বলছে নাকি তুই এখন আমাকে মিথ্যে বলছিস? ঠাম্মা চুপ কর। তুবড়ি, তুবড়ি মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তাহলে তুমি বা ধরে আছো কেন? তুমিও ছেড়ে দাও না। একটা ভুল করে ফেলেছো, তাতে কি হয়েছে? আর সবচেয়ে যেটা বড় কথা, তুমি তো স্বীকার করেছো যে তুমি ভুল করেছো, তাই না? আর এরকম ঘটনা তো এই প্রথমবার নয়, আগেও ঘটেছে। তখনও তো আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি তো মা তুবড়ি। একটা জিনিস তুমি ভেবে দেখো, সেদিন যদি নিশার বাবা না চলে আসতেন, তাহলে কিন্তু এতদিন তুবড়ির ছবিতে মালা দিয়ে তুমি চোখের জল ফেলতে পারতে। বলো, নিশার প্ল্যান কিন্তু ঠিক ছিল। এত কি ভাবছো বৌদি? দাও না একটা শেষ সুযোগ। বেশ, শেষবার সুযোগ দিলাম। বৌদি, বৌদি তুমি মানুষ নও, বৌদি তুমি মানুষ নও, নইলে এইরকম অপরাধ কেউ ক্ষমা করে? তুমি তো সাক্ষাৎ মাতৃমূর্তি বৌদি, তোমাকে তো পুজো করা উচিত। আর এই মেয়ে কিনা তোমাকে। থামবে তুমি প্লিজ? আমি তো বললাম, শোনো, আমি তুবড়িকে ক্ষমা করে দিয়েছি এবং প্রত্যেককে বলছি এটা নিয়ে আর কোনো কথা হবে না। অর্জুন, অর্জুন বাবা, তুবড়িকে ক্ষমা করে দাও। দেখো তো স্বীকার করেছে যে ও মিথ্যে বলেছে। না মা, তুমি ক্ষমা করে দিলেও এত বড় ভুল এত সহজে আমি তো ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। কি বলছিস? তুই নিজের কানে শুনেছিস? আর কতবার বলবো ঠাম্মি, আমি নিজে কানে মাকে ওই কথাগুলো বলতে শুনেছি। একদিকে ভাইয়া একরকম কথা বলছে, আরেকদিকে তুবড়ি আরেক রকম কথা বলছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না কোনটা বলবো। কিন্তু আমার মন বলছে তুবড়ি মিথ্যে কথা বলার মেয়ে নয়। এদিকে দেখো, ভাইয়াও তো মিথ্যে বলার ছেলে নয়। ও নিজে বললো ও থানায় গিয়ে সবটা জেনে এসেছে। তাহলে তুবড়ি ওই কথাগুলো কেন বললো? ওরা দুজনে সম্পূর্ণ দুরকম কথা বলছে ঠাম্মি। নাতবউ তো দুরকম কথাই বলছে। এই যে তোকে একরকম বললো, আর বাড়ি শুধু সকলের সামনে বললো যে আমি মিথ্যে কথা বলছি। না না ঠাম্মি, আমার মনে হয় মায়ের সম্মান রক্ষা করার জন্যই ও বলছে। কিন্তু সেটাই বা কি করে, মানে আমি পারছি না কিছু মেলাতে।
আমিও মেলাতে পারছি না, তবে যা হচ্ছে তাতে কিন্তু তার তো একটা রুচিসম্মত ব্যাপার থাকবে। এই যে তোর মা তোকে খেতে ডাকলো, কেন ডাকলো? তুই তো জানতিস যে এখন লাঞ্চ টাইম, তবু ডাকলো। কারণ এই ডাকার মধ্যে দিয়ে ভালোবাসাটা প্রকাশ পায়, দায়িত্ববোধ প্রকাশ পায়। তুই তো বড় হয়েছিস, এখনো শেখাতে হবে এসব। বলছি আমি কি ডেকে আনি? মহুয়া, বাড়তি কথা আর বাড়তি কাজ না করাই ভালো, তাতে নিজের মান বাঁচে। অর্জুনকে বলা হয়েছে, অর্জুনই যাবে, এর মধ্যে তুই ঢুকবি না। তুবড়ি তাকে দেখে বলল ওই লোকটা নাকি আসল লোকটা নয়। কি রে অর্জুন, কি ভাবছিস? এত যা ডেকে নিয়ে আয়। এত তো মানুষ আছে বাড়িতে, আরে কেউ একটা ডাকলেই তো হলো, আমাকে ডাকতে হবে কেন? তুবড়ি, তুমি না এবারের বউ, তোমাকে যদি খাওয়ার জন্য লোক দিয়ে ডেকে পাঠাতে হয় তাহলে কেমন দেখায় সেটা? মানে বাড়ির সবাই বড়রা তোমার জন্য অপেক্ষা করছে, এটাই কি তোমার দায়িত্ববোধ? পিসি আমি খাবো না, আমার খিদে নেই গো, তোমরা বরং খেয়ে নাও, আমি দিয়ে দিচ্ছি খেতে। হ্যাঁ, খিদে নেই বললে হয়? যাও গল্প করে কিছু খেয়ে নাও, বসো। আচ্ছা তুবড়ি, আমি বুঝতে পারছি তুমি কি করতে চাইছো। আচ্ছা তোমার খিদে নেই বলে বাড়ির সকলে না খেয়ে থাকবে? মা, এসব কি বলছো তুমি? কি বলেছি? আমি বলতে চাইছি ওর যখন খিদে নেই তুই ওকে এখানে কেন নিয়ে এলি? ওর দুঃখের কথা সবাইকে জানাতে? বড় বৌমা, খাওয়া নিয়ে তুমি এসব কি কথা বলছো? মা, এই বাড়িতে এমন অনেক কিছু হয় যা হবার কথা নয়। আর একটু হলে তুবড়ি যে আমাকে জেলে পাঠাচ্ছিল সেটা কি হবার কথা? কি হলো তুবড়ি? এত কথা তো বলেছিলে, এইবার আমার প্রশ্নের উত্তর দাও। মা, তুমি চিৎকার করে নিজের শরীরটা কেন খারাপ করছো বলো তো? তুবড়ি নিজের পায়ে কুরুল মারছে, ওকে মারতে দাও। ও বারবার মিথ্যে কথা বলছে, আবার ধরা পড়ছে, আবার চেষ্টা করছে, আবার ধরা পড়ছে। সত্যিটা বেরিয়ে আসছে, কারণ সত্যিকে চাপা দিয়ে রাখা যায় না। তাহলে তুমি ওকে নিয়ে এত ভাবছো কেন? একদম ঠিক কথা বলেছিস ভাইয়া, হাজার চেষ্টা করলেও সত্যিকে চাপা দিয়ে রাখা যায় না, সত্য প্রতিষ্ঠা হবে। এই বিশ্বাস যেন তোর মনে থাকে দাদা, তোকে যেন ঈশ্বর সুমতি দেন, তুই যেন সব সময় সত্যের পাশে থাকতে পারিস। যাই হোক না কেন, কাউকে খাবারের জন্য এরকম করে বললাম, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। তুবড়ি বলো, সত্যি কথাটা বলে দাও তুবড়ি। রান, পরীক্ষা শুরু হয়ে গেছে, জাস্ট রান। আমি আপনাকে সত্যি কথাই বলেছি, ওই লোকটাকে আমি চিনি না। না, তুমি সত্যি কথা বলছো না, তুমি এখনো মিথ্যে কথা বলছো। আপনি কিন্তু আপনার এখতিয়ারের বাইরে গিয়ে এরকম কিছু করতে পারেন না।
আমি কোনো অপরাধী নই যে আমাকে এখনো এভাবে জেরা করবেন আপনি। আপনি যা জানতে চেয়েছিলেন আমি তা আপনাকে বলে দিয়েছি। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না যে তুবড়ি এভাবে আমাকে সেভ করবে। ঠিক আছে, এর জন্য তোমার কিন্তু একটা থ্যাঙ্কস পাওনা রইল তুবড়ি। তুমি এসব কি বলছো? ভুল তো কিছু বলিনি স্যার। আমি একজন নাগরিক, পুলিশ তার তদন্তের স্বার্থে আমাকে থানায় ডেকে পাঠিয়েছিল এবং আমি গেছিলাম। সেখানে গিয়ে যা যা বলার বলেছি। তারপরও আপনি কিভাবে এই বাড়িতে আসতে পারেন? আমি আমার এখতিয়ারে বাড়িকে তোমাকে প্রশ্ন করছি, তুমি এটা আমাকে বলতে পারলে? আমি কি তোমার কাছে শুধু একজন পুলিশ? না, তার চেয়ে অনেক বেশি কিছু। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। তারপর আপনি একটা লোককে অ্যারেস্ট করেছেন, সেটাও ভালো কথা। কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছি সেই লোকটাকে আমি চিনি না। তাও আপনি কেন আমাকে এভাবে জেরা করছেন? আমি তো চুপ করেই ছিলাম, তাও আপনি কেন বারবার আমাকে জেরা করছেন? আমার যেটা বলার সেটা আমি থানায় বলে এসেছি। তাও কোন উদ্দেশ্যে আপনি এই বাড়িতে এসেছেন আবার? তোমার কি মনে হয় আমার এখানে আসার উদ্দেশ্য কি হতে পারে? আমি কি এখানে অকারণে এসেছি? তা আমি জানি না। সত্যি তো কোনো কারণ ছাড়া উনি তো আসেননি এখানে। তবু তুমি কিছু বলছো না কেন? তুমি কি কিছু লুকোচ্ছ? দেখো তুবড়ি, কাউকে ভয় পাওয়ার কিছু নেই। তোমার যা বলার তুমি বলো। আমার তো মনে হচ্ছে তুই কিছু লুকোচ্ছিস নাথবু। কিন্তু কি করা যাবে বলুন, মানে যা হয়ে গেছে তা তো গেছে, ওই আর কি ভাগ্য বলে মেনে নেওয়া ছাড়া আর কিছু নেই। আর আপনি জানেন বোধহয় নিশা কিন্তু এ বাড়িতে খুব যত্ন আত্মীতে আছে, মানে আমরা ওকে খুবই আদর যত্ন করে রাখি। ইনফ্যাক্ট আমার অফিসে নিশাকে একটা চাকরিও দিয়েছি। তো প্লিজ কিছু মনে করবেন না, যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা, কি হচ্ছেটা কি এসব? এসব এদিকে এসব। দেখো, এই সমস্ত নিয়ে আর কথা বাড়িও না অর্জুন, তাকাও আমার দিকে। আমি তোমাকে বলছি কি, দেখো বাড়ির বড়রাও তো তুবড়িকে বোঝালেন, কিন্তু তুমি তো জানো তুবড়িকে, ও যেটা নিজে ঠিক করবে বলে করে সেটাই করবে। ছাড়ো না এখন এসব। সত্যি এত জেদ কিন্তু ভালো নয়। বলছিলাম যে দেখো, এগুলো নিয়ে আর ঘাটাঘাটি করো না। হ্যাঁ, আসলে কি সকাল থেকে উঠে না এই রাত্রি অব্দি যতক্ষণ না ঘুমোতে যাচ্ছি প্রতিদিন এই একই ব্যাপার নিয়ে চলছে, এটা না আমার ভালো লাগছে না অর্জুন। খুব বাঁচা বেঁচে গেছি, কান টানলে তো মাথাও আসতো, আমিও কেস খেতাম। তুবড়ি, যাও ঘরে যাও। তুবড়ি ঘরে যাও, এখানে দাঁড়িয়ে থেকো না, আমি বলছি তো। ঘরে যাও। তুবড়ি এরকম করলো কেন? আবার কি বিড়বিড় করছিস? ছাড় না এবার এসব। দেখ, আমি তোর সঙ্গে একমত যে হয়তো বিপদ আরো বাড়লো, কিন্তু ছেড়ে দে এখন এসব নিয়ে আর ভাবিস না, কেমন? আমি কিন্তু সম্রাট বাবুর সঙ্গে একমত বৌমা। না, আমি পুলিশ নই, কিন্তু বয়সটা তো হয়েছে। আমি বলছি ওর অভিজ্ঞ চোখ ভুল করেনি কিছু।
তুবড়ি হয়তো সত্যি এ বাড়ির কাউকে আড়াল করবার জন্যই মুখ খুললো না। ঠিক আছে, তবে যাকে আড়াল করলো তার কিন্তু ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। দাদু ভাই, তুই নাথ বউকে ভুল বুঝিস না। ও হচ্ছে খাঁটি সোনা, ওকে চিনতে ভুল করিস না। বৌদি, কেস না হয় খেলাম না, কিন্তু কি নাকানি চুবানিটাই খেতে হলো বলো। নাকানি চোবানি কি এখানে শেষ নাকি? আরো কি কি বাকি আছে সেটাই দেখার। দেখি সম্রাট বাবু আর কি কি করতে পারেন। খেয়ে নাও। আপনি আপনি আমার জন্য খাবার এনেছেন? আমি তো তোমার খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছি, সেটুকুই পালন করছি। ওকে, এর মধ্যে কিন্তু তুমি অন্য কোনো কারণ খুঁজতে যাও না তুবড়ি। আপনিও তো কিছু খাননি। তুমি আমার খাওয়া পড়ার দায়িত্ব নেবে এমন কথা তুমি তো দাওনি। দিয়েছি তো, অগ্নি সাক্ষী রেখে 7 পাক ঘুরে আপনাকে কথা দিয়েছি যে আপনার সবকিছু আমি ভাগ করে নেব। সেসব জিনিস আমি মানি না তুবড়ি। এমন বললে কি করে হবে? আপনি ভাত কাপড় মানেন, কিন্তু অগ্নি সাক্ষী মানেন না। তোমার খেতে হলে খাও, নাহলে খেতে হবে না। বেশ, আমি তাহলে খাবো না। তবে আমি কিন্তু খিদে সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। এসবের মানেটা কি তুবড়ি? আপনি যদি সত্যিই চান আমি খাই, তাহলে আপনাকেও কিন্তু আমার সঙ্গে খেতে হবে। প্লিজ।